রাজধানীর অদূরে শ্রীনগর থানা এলাকায় গত ৩ মাসে হারিয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার থানায় মালিকদের ডেকে এনে তাদের হাতে মোবাইলগুলো তুলে দেন থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। জানা গেছে, মোট ৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পোর্টালের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। তবে এক্ষেত্রে মোবাইলের IMEI নম্বর এবং ক্রয়ের ক্যাশ মেমো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান থানার ওসি। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেন তারা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়লেও পুলিশও তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। কিভাবে হারাইছিল? যে নারিকেল গাছ চুলার গেছিলাম, আর চুলারটা কিন্তু চুলিয়াই গেছি, আর আটটা দেখি আমার পকেটে মোবাইল ওই সময় কেন যে ২-৩ দিন আমি লেখানের কারণে ২-৩ দিন পরে আমি আনিয়া কাগজ দিচ্ছি যে দেওয়াকালীন অবস্থায় আমি শুনছি যে মোবাইলটা পাওয়া গেছে। আইসি স্যার তারা আবার পরে স্যার তারা আমার দেখা যাচ্ছে যে এই মোবাইল আছে, আমি তোমারে ফোন মারি বাড়ি নিয়ে দেবো, এই কথা বলছি। কতদিন পরে আপনার মোবাইলটা ফিরে পেয়েছেন? যে ১ মাস পরে। কোন থানা থেকে পেয়েছেন এটা? যে শ্রীনগর থানা, দক্ষিণ আনন্দনগর শ্রীনগর থানা। আপনার নাম? আমার নাম খায়রুল ইসলাম মজুমদার, বাড়ি আসাম, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। কি কারণে এখানে আসছেন? এই কারণে কাজে লাগে আইছি নারিকেল গাছ ছিল। আমাদের কাছে ৩ মাসে 14টা মোবাইল বিভিন্নভাবে হারানো গেছিল এবং তারা যার যার মোবাইল ছিল তারা থানায় এসে অ্যাপ্লিকেশন করে এবং জিডিএনটি আমরা করি। জিডিএনটির পরে CEIR একটা পোর্টাল আছে, এর মধ্যে আমরা এইগুলি রিকভারি করছি। 14টার মধ্যে আমরা 10টা অলরেডি রিকভার করে আজকে তাদের হাতে হ্যান্ডওভার করেছি, যার যার নিজের মোবাইল। তো অ্যাকচুয়ালি এগুলি পাওয়া সম্ভব, অবশ্যই পাওয়া যাবে। মিসিং হইলে এগুলো অবশ্যই পাওয়া যাবে, তবে তার সঙ্গে ক্যাশ মেমো এবং IMEI নাম্বার থাকতে হবে। তাইলে আমরা যে কোনো মানুষের মিসিং যাওয়া বা হারানো যাওয়া মোবাইলকে আমরা উদ্ধার করতে পারবো। তারা হারানো গিয়েছিল কারণ মেলাতে কেউ মানে আবার কাজে গিয়ে মোবাইল পকেট থেকে পড়ে গেছে, এইভাবে হারানো গিয়েছিল।